আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বায়োমেডিক্যাল ট্রানজিস্টর বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় মূলত থার্মিস্টর নিয়ে পড়াশোনা। তো থার্মিস্টর কী জিনিস চলো আমরা দেখে নিই। আচ্ছা, দেখো থার্মিস্টর শব্দটা দুইটা শব্দ নিয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে থার্মো, একটা হচ্ছে রেজিস্টর। থার্মো মানে হচ্ছে তাপ, আর রেজিস্টর মানে তোমরা জানি একটা রোধ বা বাধা। তো এইখান থেকে আইডিয়া পাচ্ছ যে দুইটা জিনিস নিয়ে কিছু একটা হবে। তো রেজিস্টরের কাজ কি? বাধা প্রদান করা। 5 ওহম, 10 ওহম, 11 ওহম, 20 ওহম, 100 ওহম, 200 ওহম, 500 ওহম এরকম রেজিস্টর থাকে, তাই না? তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের রেজিস্টর, যেটাতে হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তন আসে। তো এইটাই আমরা এখানে লিখছি। থার্মিস্টরের সংখ্যাটা এরকম, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রেজিস্টিভিটির পরিবর্তন হয়, অর্থাৎ রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। অর্থাৎ তাপমাত্রা বেড়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাপমাত্রা কমে গেলে রেজিস্ট্যান্স কমে যায়। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের রেজিস্টর আর কি। এটা মূলত হচ্ছে ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, কপার ইত্যাদি দ্বারা তৈরি করা হয়। হ্যাঁ, তো থার্মিস্টরটা দেখতে মূলত এরকম হয়, এই যে এরকম হয়। প্রতীকটা হচ্ছে এরকম, এই রেজিস্টরের মতো জাস্ট একটা গোল চিহ্ন থাকে। আর থার্মিস্টরের একটা মূলনীতি আছে, সূত্র হচ্ছে এরকম, আর টি ইজ ইকুয়াল টু আর জিরো ওয়ান প্লাস আলফা ডেল্টি। এটা নিয়ে একটু পরে আলোচনা করি এটা কি জিনিস। এই হচ্ছে থার্মিস্টর। তো থার্মিস্টর আমরা চিনলাম। থার্মিস্টর তাহলে বেসিক্যালি কি হচ্ছে? থার্মিস্টর হচ্ছে এমন একটা রেজিস্টর যেটা হচ্ছে তাপমাত্রার সাথে সাথে রেজিস্ট্যান্স কি হয়, পরিবর্তন হয়। অর্থাৎ তাপমাত্রা বলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমে যায়। সাধারণ রেজিস্টরগুলো তো এরকম হয় না, তাই না? আচ্ছা, এটা বানানো হয় কি দিয়ে? এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট এবং কপার ইত্যাদি তৈরি করা হয়। তো এখানে কিছু জিনিস আমাদের একটু বুঝে নিই। এগুলো হচ্ছে সামনে কাজে লাগবে, ওদের কাজে না লাগলেও। এটা হচ্ছে আমরা জানি কি, ওহমের সূত্র কি জানি, যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মনে করো এটা একটা পরিবাহী, এর ভিতরে একটা রেজিস্টর আছে। তো এখানে মনে করো এই প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ অফ বি এ, এই প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ অফ বিবি। ঠিক আছে, মানে দুইটা ভোল্টেজ আছে। আমি আরও সহজভাবে বলি, মনে করো এই পাশে 10 ভোল্টেজ আছে, এই পাশে মনে করো 5 ভোল্ট আছে। তাইলে এই যে তখন এই তারের ভিতর দিয়ে তখনই কারেন্ট যাবে যখন এই দুই মাথার ভোল্টেজের পার্থক্য থাকবে। অর্থাৎ একরকম ভোল্টেজ যদি হয়, এখন দেখো এই পাশে কি আছে, বিএ, এই পাশে আছে বিবি, মানে দুই রকমের ভোল্টেজ আছে। কথার কথা, এখানে 10 আছে, এখানে 5 আছে, তখন কি এর ভিতরে কারেন্ট যাবে। ঠিক আছে, এই ভোল্টেজের পার্থক্য যত বেশি হবে তত এর ভিতরে কারেন্ট যাবে। এখন ভোল্টেজের পার্থক্য যদি সিম মানে সমান হয়ে যায়, অর্থাৎ কোনো পার্থক্য না থাকে, এখানেও 10 ভোল্ট আছে, এখানেও 10 ভোল্ট আছে, এইখানেও মনে করো বিএ ভোল্টেজ আছে, এখানেও কি বিএ ভোল্টেজ আছে, 10 থেকে 10 বাদ দিলে পার্থক্য কত? 0। মানে পার্থক্য না থাকলে ওর ভিতর দিয়ে ভোল্টেজ যায় না। এটি হচ্ছে ওহমের সূত্র, বা হচ্ছে আমাদের কারেন্ট যাওয়ার যে ব্যাপারটা। তার মানে কারেন্ট যাওয়ার ব্যাপারটা নির্ভর করে হচ্ছে ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের উপর। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমরা শিখতে হবে, ব্রিজ সার্কিট। ব্রিজ সার্কিট কি? এরকম সার্কিট হবে। ব্রিজ সার্কিটটা দেখতে এরকম হয়, এরকম 4টা প্রান্ত থাকে ব্রিজ সার্কিটের। 4টা প্রান্ত, মনে করো এই প্রান্ত হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এটা মনে করো সি প্রান্ত, এটা হচ্ছে ডি প্রান্ত। এখন ব্রিজ সার্কিট এমনভাবে ডিজাইন করা হয়, এই যে দেখো এটা একটা সূত্র লিখছি, পি বাই কিউ আর বাই এস। এগুলো তো রেজিস্টর, এগুলো বিভিন্ন মানের রেজিস্টর থাকবে। এই দুইটা রেজিস্টরের অনুপাত এবং এই দুইটা রেজিস্টরের অনুপাত যদি সমান হয় তখন এটা ব্রিজ সার্কিট বলা হয়। তখন এটা একটা কন্ডিশন হয়। এই কন্ডিশনে কি হয়, এই যে এই মাথার ভোল্টেজ আর এই মাথার ভোল্টেজ তখন সমান হয়, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু কি, বিবি হয়। তাহলে ব্রিজ সার্কিটের মূলনীতিটা কি? ব্রিজ সার্কিট হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয়, এই যে পাশাপাশি দুইটা রেজিস্টরের অনুপাত এবং পরের পাশাপাশি দুইটা রেজিস্টরের অনুপাত যদি তুমি সমান করতে পারো কোনোভাবে, অর্থাৎ এই দুইটার অনুপাত যদি মনে করো এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 5, তাহলে অনুপাত কত হবে? 2। এটার মান হচ্ছে 10, এটার মানে মনে করো 20, তাহলে এটার অনুপাত কত? 2। এই কন্ডিশনটা তুমি যদি ফিল আপ করতে পারো তখন সেটার ব্রিজ সার্কিট বলা হয়, এটার হুইস্টন ব্রিজ বলা হয়। এই ক্ষেত্রে হয় কি, কাহিনীটা হয় কি, এর যে 4টা প্রান্ত আছে পরস্পর বিপরীত প্রান্তের ভোল্টেজ কি সমান হয়, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ তখন সমান হবে, এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজ তখন সমান হবে। তখন তুমি যদি এই দিক থেকে এই দিকে একটা রেজিস্টর লাগাও অথবা এই দিক থেকে এই দিকে একটা রেজিস্টর লাগাও, তখন ওইটার ভিতরে কোনো কারেন্ট যাবে না, কারণ অলরেডি আমরা জানি কি ওহমের সূত্র কি বলতেছে, কারেন্ট যাইতে হলে হবে কি, ভোল্টেজের পার্থক্য থাকা লাগবে। যেহেতু ব্রিজ সার্কিটে এই কন্ডিশন ফিল আপ করলে হয় কি, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হয়ে যায়, তাহলে ভোল্টেজ সমান হওয়া মানে কি, এই লাইনের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটি হচ্ছে ব্রিজ সার্কিটের মূলনীতি। তো মূলনীতিটা হচ্ছে কি, ব্রিজ সার্কিট এমনভাবে ডিজাইন করা হয় যে এই দুইটার আর এই দুইটার অনুপাত সমান, এবং কি এই দুইটার যদি কন্ডিশনটা ফিল আপ করতে পারো তখন হয় কি, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ সমান হয়। সমান হলে জানি কি, এর ভিতরে আমরা যাই লাগাই নাকি, ওর ভিতরে কারেন্ট যাবে না, কারণ ভোল্টেজ সমান। ঠিক না? আচ্ছা, এই জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে, একটু মাথায় রেখো। তো এই অধ্যায় একটা রচনামূলক আছে, রচনামূলকের সংক্ষিপ্তগুলো একটু দেখে ফেলি আমি। দেখো দেখো এখানে কি বলছে, থার্মিস্টর বলতে কি বোঝায়। এই যে থার্মিস্টর আমি যেটা বললাম একটু পড়ে দেখো, ওইটি হচ্ছে কাহিনী। এটা হচ্ছে এমন একটা টাইপের জিনিস যেটা হচ্ছে কি, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে কি রেজিস্ট্যান্স পরিবর্তন হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে থার্মিস্টর মূলনীতি বর্ণনা করো। এই মূলনীতি আর এই সেম জিনিসই, এই যে এখানে লেখা আছে, কোনো কন্ডাক্টর বা পরিবাহী রেজিস্ট্যান্স যদি তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্সের বৃদ্ধি পায়, তবে ওই পদার্থগুলোকে থার্মিস্টর বলা হয়। ঠিক আছে, থার্মোরেজিস্টর বলা হয়। থার্মোরেজিস্টরের হচ্ছে যে সকল পদার্থ ব্যবহৃত হয় তা হচ্ছে প্লাটিনাম, নিকেল, এগুলো উল্লেখযোগ্য। এবং থার্মোরেজিস্টর হচ্ছে এই সূত্রটা মেনে চলে, আর টি ইজ ইকুয়াল টু আর এ ওয়ান প্লাস আলফা ডেল্টি। অর্থাৎ
যত তাপমাত্রা তুমি রেজিস্ট্যান্স বের করতে চাও ওইটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রার রেজিস্ট্যান্স 1 প্লাস এই যে তাপমাত্রার পরিবর্তন বসাইলে কি পরিমাণ পরিবর্তন হয়েছে তাহলে তুমি এই যে ওই তাপমাত্রার রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তারপর থার্মিস্টরের প্রোব 4টা প্রোব আছে, 4 প্রকারের থার্মিস্টরের প্রোব হয়। একটা হলো বিল টাইপ, একটা হচ্ছে প্রোব টাইপ, আরও কি 2টা যেন আছে। তো এগুলো হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল ব্যাপার সবাই একটু পড়ে নিলে পারবা। তো আমি থার্মিস্টর কি জিনিস একটু বুঝাই দিলাম। তো এখন চলো রচনামূলকটা দেখে ফেলি। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় রচনামূলক 3, থার্মিস্টরের সাহায্যে তাপমাত্রা পরিমাপ বর্ণনা করো, বা বিভিন্নভাবে আসতে পারে। মানে মূল কথা হচ্ছে থার্মিস্টরের সাহায্যে কীভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় সেটা বর্ণনা করো। তো দেখো এখানে একটা সার্কিট আঁকছি আমরা, এই সার্কিটটা তোমাদের রাখতে হবে। দেখো এখানে একটা ব্যাটারি আছে, একটা থার্মিস্টর আছে, এই যে থার্মিস্টর প্রতীক চিনতে পারছো না, একটা থার্মিস্টর আছে, একটা হচ্ছে কি মাইক্রো অ্যাম্পিয়ার আছে, মাইক্রো অ্যাম্পিয়ার এমিটার আছে। তো এমিটার কাজ কি কারেন্ট মাপা, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা কারেন্ট সমান সমান কি জানি, বি ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু কি জানি, বি বাই আর জানি, তাই না? আচ্ছা, তো এখানে কাহিনী যেটা হবে সেটা আমি আগে আমার নিজের মতো করে বলে নেই। কাহিনীটা যেটা হবে, তো কাহিনী যেটা হবে সেটা হচ্ছে তুমি যে জায়গায় তাপমাত্রা মাপতে চাও সেই জায়গায় হচ্ছে এই জিনিসটা রাখবা। এখন আমরা থার্মিস্টরের ধর্ম কী জানি, থার্মিস্টরের ধর্ম হচ্ছে এরকম যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাপমাত্রা কমার সাথে সাথে রেজিস্ট্যান্স কমে যায়। এখন তাপমাত্রা যখন আপ ডাউন হবে তখন কী হবে, এটা রেজিস্ট্যান্স একবার বাড়বে, তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, তাপমাত্রা কমলে কী হবে, রেজিস্ট্যান্স কমবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স কমা মানে কি, এই সার্কিটের বাধা কমে গেল, আবার রেজিস্ট্যান্স বাড়া মানে কি, এই সার্কিটের বাধা বেড়ে গেল। আচ্ছা, আমরা আই সমান সমান কি জানি, বি বাই আর জানি না। এখন এই আর এর মানটা কি হচ্ছে, তাপমাত্রার সাথে সাথে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা বেড়ে গেলে এটা বেড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স যখন বাড়বে তখন কারেন্ট কমে যাবে, আবার রেজিস্ট্যান্স যখন কমবে তখন কারেন্ট কী হবে, বেড়ে যাবে। এই যে এমিটার আছে, এমিটার কী করে কারেন্ট মাপে, এই যে কারেন্ট কমতেছে বাড়তেছে সেটা কার জন্য কমতেছে বাড়তেছে, তাপমাত্রার কারণে হচ্ছে, এটা রেজিস্ট্যান্স কমতেছে বাড়তেছে, সেটার কারণে কি কারেন্ট কমতেছে বাড়তেছে। এই কারেন্টের কমা বাড়াটা সে কী করবে, মেজার করবে বা পরিমাপ করবে, কারণ এমিটার কাজই হচ্ছে কি কারেন্ট পরিমাপ করা। এই সবগুলো জিনিস কি সিরিজে আছে। তাহলে মেন কাহিনী কি হচ্ছে, মেন কাহিনী হচ্ছে যে যেই জায়গায় তুমি তাপমাত্রা মাপবা ওই জায়গায় হচ্ছে ভাই এটা লাগাবা, ওটা বা স্থাপন করবা, স্থাপন করার পরে কী হবে, তাপমাত্রার সাথে সাথে কী হবে, এই থার্মিস্টরের রেজিস্ট্যান্স কী হবে, আপ ডাউন হবে। রেজিস্ট্যান্সের সাথে আবার কারেন্ট সম্পর্ক যুক্ত আমরা জানি, আই ইজ ইকুয়াল টু জানি কি বি বাই আর। তাহলে এই রেজিস্ট্যান্স আপ ডাউন হলে কী হবে, এই কারেন্টটাও কী হবে, আপ ডাউন হবে। এই যে কারেন্টের আপ ডাউনটা আছে সেটাই হচ্ছে কি এই মাইক্রো মিটার দ্বারা মাপা হবে। ঠিক আছে, তার মানে তুমি কি বুঝতে পারতেছো, কারেন্ট যদি আপ ডাউন হইতেছে মানে কি, তাপমাত্রা আপ ডাউন হইতেছে, কারণ কারেন্ট আপ ডাউন কার জন্য হচ্ছে, এই রেজিস্ট্যান্সের জন্য। আবার এই রেজিস্ট্যান্স কার জন্য আপ ডাউন হয়, তাপমাত্রার জন্য। তার মানে এইভাবেই হচ্ছে বেসিক্যালি এই যে এই জিনিসটার মাধ্যমে তাপমাত্রা মাপা হয়। এখানে আমি এটা লিখে দিচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাটারি, একটি থার্মিস্টর ও একটি মাইক্রো অ্যামিটার সিরিজে আছে। দেখো এগুলো সবগুলো সিরিজে আছে। যখন তাপমাত্রা পরিবর্তন হয় তখন থার্মিস্টরের নীতি অনুযায়ী এর রেজিস্ট্যান্স পরিবর্তন হয়। আমরা তো জানি যে তাপমাত্রা পরিবর্তন হলে কী হয়, থার্মিস্টরের রেজিস্ট্যান্সটাও কী হয়, আপ ডাউন হয়, তাই না? আচ্ছা, তখন থার্মিস্টরের নীতি অনুযায়ী রেজিস্ট্যান্স পরিবর্তন হয়, ফলে কী হয়, কারেন্ট প্রবাহ পরিবর্তন হয়। যে এখানে তো আমি সম্পর্কটা দেখাই দিছি, এটা যদি কমে বাড়ে কারেন্ট প্রবাহ কী হবে, কমে বাড়বে। ঠিক আছে, আর কারেন্ট প্রবাহের এই পরিবর্তন কি এই মাইক্রো মিটারের সাহায্যে পরিমাপ করা হয়, যার সাহায্যে কি পরোক্ষভাবে তাপমাত্রাটা পরিমাপ করা হয়। মানে কাহিনীটা হচ্ছে বুঝতে পারছো তো, কারেন্ট কমতেছে বাড়তেছে মানে কি, তুমি যখন দেখবা যে এই মিটারে কারেন্ট কমতেছে বাড়তেছে তার মানে কি এটা রেজিস্ট্যান্স কমতেছে বাড়তেছে। আর থার্মিস্টর রেজিস্ট্যান্স কখন কমে বাড়ে, যখন তাপমাত্রার কমে বাড়ে। তার মানে এটার কারেন্ট প্রবাহ যদি তোমার কি হয়ে যায়, কারেন্ট প্রবাহ যদি কী হয়, বেড়ে যায়, তার মানে কি রেজিস্ট্যান্সের মান কমে গেছে। তখন তাপমাত্রা মানে কি রেজিস্ট্যান্স মান কখন কমবে, যখন কারেন্ট হচ্ছে তাপমাত্রা যখন কমে। আবার কারেন্ট প্রবাহ বেড়ে গেছে মানে কি রেজিস্ট্যান্সের মান কারেন্ট প্রবাহ কমে গেছে মানে কি এই রেজিস্ট্যান্সের মান বেড়ে গেছে। রেজিস্ট্যান্স কখন বাড়ে, যখন তাপমাত্রা বেড়ে যায়। তার মানে এই কারেন্ট প্রবাহ আর কমা বাড়া দেখে তুমি এখানে একটা আইডিয়া পাচ্ছ না যে এটার তাপমাত্রা কি কমতেছে না বাড়তেছে। এইভাবে বেসিক্যালি হচ্ছে এই থার্মিস্টরের সাথে কারেন্ট প্রবাহ মেজার করা হয়। এই হচ্ছে এই অধ্যায় এইটুক পড়লেই, এই রচনামূলকটা পড়লেই আশা করি তোমাদের হয়ে যাবে। এখানে বর্ণনা প্লাস চিত্র সহ আমি দিয়েই দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকো।